ছোট একটা গল্প মনে পড়েছে, কব কব নাকি? আপনারা কি কন? কব? ওই বুড়ি কয় হ কও 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 কায় দেখো চুল একটাও কালা নাই, সব কয়টা সাদা। কি কবরে দাদা? কও কও। এক ভদ্রলোক বোম্বে চাকরি করে, বাড়ি আসে 2 বছর পরে পরে, ছুটি পায় বড় জোর 3 দিনের করে, ওই এক রাত থাকতে পারে। যেদিন আসে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় পরের দিন হয়ে যায়, একটা রাত থাকে, পরের দিন আবার চলিয়ে যায়। এইবার যখন ছুটি পেল বাড়ি, তখন ছুটি এলো, আসার সময় 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল। বাবা কি হয়েছে? মাইক ফাইন মাইক তোমার, এতে কোনো ভুল নাই। এক্সেলেন্ট মাইক, মানে ভালো বললে ঠিক হবে না। ভালো আছে কয় প্রকার। গুড মানে কি? গুড মানে ভালো, বেটার মানে অপেক্ষাকৃত ভালো। 3-4টে আছে এর মধ্যে ভালো। বেস্ট মানে জেলার মধ্যে যে কয়টা আছে সব কয়টাতে ভালো, সর্বাপেক্ষা ভালো। এক্সেলেন্ট মানে এমন ভালোর ভালো মুখ দিয়ে কোয়া যায় না, চমৎকার একদম, বুঝেছ? তা ইলিশ মাছ 1.5 কেজি ওজনের একটা নিয়ে আসছে। 2 বছরের পর স্বামী বাড়ি আইছে। অবস্থাটা কি বুঝিস? এটা তোমরা বুঝবা না, এই দিক দিয়ে ঠিক পাচ্ছে। বউ তো ঘর টর লেপে পুষিয়ে রাখিছে, আলনা টালনা সাজাইয়ে, মাথায় শ্যাম্পু নিয়ে তেল নেয় নাই, বড় সিন্দুরির ফোটার পরে পাশে আবার একটা ছোট্ট ফোটা নেছে, অনেক কায়দা আছে, এগুলো আপনারা বুঝবেন না। এই দিক দিয়ে ঠিক পাচ্ছে যে ব্যাপারটা কি। 2 বছর পরে স্বামী আসছে ঘরে, আরো 1.5 কেজি ওজনের ইলিশ গিন্নির হাতে দিয়ে স্বামী কয় ডাক দিয়ে, না ইলিশটা রান্না করো। তুমি রান্না করতে করতে আমি একটু গ্রামে বন্ধু বান্ধব আছে, আরো হরি সভা হচ্ছে, আমি ওই জায়গাতে একটু ঘুরে আসি। স্ত্রী খুব খুশি, রান্নাঘরে গিয়ে রান্না করে স্ত্রী। ইলিশ মাছ, পেটির মাছ ভাজিছে, পেটা ভাজিছে, তেল রাখিছে, শুকনো লঙ্কা ভাজিয়ে রাখছে, বুঝেছ? ডিম দিয়ে আবার পুঁই শাকের চচ্চড়ি করিছে, করিয়ে একদম সুন্দর করে রান্না করিয়ে রাখিছে। খাতে ইচ্ছে করতেছে বাইরে। আর উনি হরি সবাই যাইয়ে খোল পাইয়া, আগে তো একটু খোল বাজানোর অভ্যেস আছে, এই বাজনা আরম্ভ করেছে, গাদুম গুদুম। সাটা বাড়ি দেওয়ার নাম আর মনে নাই। রাত 2টা বাজে গেছে, বউ তো রান্না করিয়ে বসে আছে। বউয়ের ভিতরে তো আলাদা একটা ব্যাপার খেলতেছে, আর আগুন জ্বলতেছে। লোকটা সন্ধ্যার সময় এলো, হরি সবাই গেল, আমার ইলিশ মাছ রান্না করতে বলে গেল। আমি রান্না টান্না করে বসে আছি ঘরে। ওনার কোনো রকম আমার কথা বলে বলে না, আর উনি তো খোল বাজাই যাচ্ছে। বাসায় যাচ্ছে নাচিয়ে নাচিয়ে, বাড়ি যাওয়ার নাম নাই। বউ ইলিশ মাছ রান্না করে রাখে বাটি ভরে, ওনার ঘরে যাইয়ে চোখের জলে ভাসিয়ে আছে শুইয়ে। না, উনি আমার জন্য আসে নাই, আর খাবো না, ওনার দ্বারে যাবো না। দেশে পোড়া কপালের দ্বারে আর সল কপালো না।
কি হচ্ছে তা এই দিক দিয়ে ঠিক পাচ্ছে, তোমরা বুঝবো আবার ঘোড়ার ডিম। বুকির মধ্যে কলজের ভিতরে হৃদয় জগে যাচ্ছে। এদিক দুই চোরা মনে মনে ভাবছে অনেকদিন পরে বাবু বাড়ি আসছে, টাকা পয়সা নিয়ে আসছে। এদিক বউ তো ঘরে শুয়ে আছে, দরজা খুলে শুয়েছে, রীতি মনে নাই, রাগের চোটে শুয়ে পড়েছে খাটে। দুই চোরা ঘরে ঢুকিছে, ঢুকেই ইলিশ মাছের গন্ধ পাইছে। এক চোরা ডেকে বলে আর এক চোরার ঠাই, জীবন ভরে করি চুরি গিয়েছি ভাই কতবারই, এইরকম ইলিশ মাছের গন্ধ তো পাই নাই, এ তো পদ্মার ইলিশ। ভাই দেখ কোন জায়গায়, যাইয়ে দেখে বাটি ভরা রয়, দুইজনে খায়, কাটা পর্যন্ত কি দিয়ে গ্যাস করে ফেলেছেন, কিছু রাখে নাই সেই জায়গায়। যা যা ইলিশ মাছ দিয়ে রান্না করেছে সব ধ্বংস করে ফেলেছে। এই টাইমে বাবু বাড়ি ঢুকতেছে গান গাতি গাতি, চল চমেলি তোরে লইয়া যাব কলকাতায়। পরিষেবা খাইয়া সেই গান গাইয়ে ঢুকতেছে, চল চমেলি তোরে লইয়া যাব কলকাতায়। কি হবে এর বলতো দেখি মানুষের কথা। যেই গান গাতি গাতি ঘরে ঢুকতেছে, এক চোরা কয় আজকে কাম সারা হয়ে গেছে, ধরা পড়ে গেছে। এ ভাই কি ওদের বুদ্ধির আছে চোট? কয় শোন, আমি খাটের তলায় ঢুকি, তুই চাঙের উপর ওঠ। একটু পরে খাওয়া দাওয়া করে দুইজন যখন শুয়ে পড়বে না, আমরা কখন এইবার ভোট। একজন চাঙে উঠিছে, চাং চেনেন তো নাকি? হ্যাঁ, এই দেশে যাকে শিলিন বলে, বাংলায় বলতো, ওপারে বলতো চাং, আর এই দেশে যারে নদী কয় হ্যারে কই তো গান, বুঝছেন নি? একজন চাঙে উঠছে আর একজন খাটের তলায় ঢুকছে। এর মধ্যে বাবু এসে ডাক দিচ্ছে, সুমতি, সুমতি কই তুমি? সুমতি ওই পাশ থেকে জবাব দিচ্ছে, আমার জন্য তো তুমি আসো নাই, খেয়ে দিয়ে চলে যাও, আমার খোঁজ নিয়ে তোমার দরকার নেই। তোমার যে একটা বউ বাড়িতে আছে, 2 বছর পরে এসেছে, রান্না করে বসে আছে, সেটা তো তোমার মনে নেই। দেখলো রেগে গেছে, গিয়ে হাত ধরে টেনে আনছে, না আমি খাবো না, তুমি খাও। ভাবলো তাহলে যাই, আমি ইলিশ মাছ টাছ দিয়ে মাখাই, ওরেও খাই দিয়ে আমিও খাই। ও মশাই যাইয়ে দেখে তাই, ইলিশ মাছের কাটাও নাই, সব মাছ শেষ। এ কোন পরিবেশ? ডাক দিয়ে বলে, গিন্নির ঠাই, ইলিশ মাছ কোথায়? কই বাটি ভরা আছে। কই দেখে যাও এসে কাছে। গিন্নি গিয়ে দেখে কিচ্ছু নাই। এইবার গিন্নি তো নরম হয়েছে, স্বামী এবার গরম হয়েছে। চিঠি লিখিস? তোমায় আমি ভালোবাসি, ভালোবাসি, খালি ছাত্র মুখে বসি। কার সাথে পীড়িত করছিস? 1.5 কেজি ওজনের ইলিশ তারে খাওয়াইছিস? দেখবেন মায়েরা যখন বিপদে পড়ে, স্বামী ডাবলি টাবলি দিলে পড়ে, তখন উপর আলার উপর বাদ দেয়। তুমি আমার এরকম সন্দেহ করি না, আমি ডাকছিলাম কিনা আর খাইছে কেনা তা উপর আলা জানে। মানে উপরে চাঙের উপরে চোর বাপতিছে, শালা খালি আমার কথা কয় কেন? ভাজা হবে কয় ওইসব কই আমারে বুলাতে পারবি না, নে দরজার আর কাটি ধরিছে, আর জুতো ধরিছে, জুতো ওনারে কি কয়? চুলির মুঠি ধরে কয়, তোরে আজকে, তোর একদিন আর আমার একদিন। ইলিশ মাছ আনিয়ে দিছে, তুই খাইছিস পর পুরুষ নিয়ে। কয় দহাই ধর্মের পরিমাণ না, তুমি আমার গায়ে হাত দিয়ে না, আমি ওই রকম মেয়ে মানুষ না, আমি তোমার সারা হৃদয়ে আর কাউকে জায়গা দেই নাই পরাণ প্রিয়। কে খেয়েছে? সব উপর আল্লাহ জানে। উপরে চোর ভাবতেছে আমি তো একা একা ধরা পড়বানি। ও লাভ
দিয়ে পড়িয়েই কয়, ও মামনি খালি উপরওয়ালা জানে, খাটের তলায় আর একজন রয়েছে, তার কথা কবা না, দুইজন মিলে খেলাম, তলালা জানে না। দুইজন নিজে নিজে ধরা পড়লো। শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা খালো। বৃকদত্ত নিজের ফেরে নিজে পড়ো, নিজের মাথায় হাত দিয়ে নিজে